মমতা ব্যানার্জির বাপের টাকা নয়, সেই টাকা মমতা ব্যানার্জির ভাইপোর বাপের টাকা নয়। তাদেরকে গাছে বেঁধে পিঠে পেটাবে মানুষ। তৃণমূল কংগ্রেস আপনারা জানেন চোর ছেঁচড় ক্ষমতাবাজদের একটা দল। তাদের এখন তারা চাকরি চুরি করেছে, খাদ্য চুরি করেছে, সব চুরি করেছে, সন্দেশখালি করেছে। আপনারা জানেন সন্দেশখালিতে কি পরিমাণ অত্যাচার, মহিলাদের শ্লীলতাহানি, তাদেরকে যা যা করা যায় সব করেছে শাহজাহান বলে একটি লোক। এবং মমতা ব্যানার্জি সেই শাহজাহানকে এখনো পর্যন্ত সমর্থন করছেন। আপনারা জানেন তো সন্দেশখালির ঘটনা, আপনারা জানেন তো। আচ্ছা, এইবার তাদের কিছু প্রচার করার নেই, বলার নেই, মানুষের সামনে কিছু বলার মুখ নেই, তাও তারা বলতে আসছে একটা কথা খুব গুরুত্বপূর্ণ জেনে রাখুন। তারা বলছে যে মমতা ব্যানার্জি যদি না যেতে, মানে মমতার দল যদি হেরে যায়, তাহলে লক্ষ্মীর ভান্ডারটা কি বন্ধ হয়ে যাবে। এটা আপনারা জেনে রাখুন, সর্বৈব মিথ্যে কথা। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই ভাওতাবাজিতে আপনারা বিশ্বাস করবেন না। তার কারণ হচ্ছে এই টাকা যেটা লক্ষ্মীর ভান্ডার হিসেবে দেয়া হয় সেটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয়, সেটা আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে। সেই টাকা মমতা ব্যানার্জির ভাইপোর বাপের টাকা নয়, সেটাও আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে। পর্ষদের কেন এসএসসি নিজের ভুল বদল, উল্টো অন্য কথায় বলতে হলে মমতা ব্যানার্জির নিজের ভুল বদল। যখন আমাদের মোদিজি বলে দিলেন যে আমরা লিগাল সেল করছি এবং যারা সৎভাবে চাকরি পেয়েছে তাদের সঙ্গে আছি, তখন ওদের ভুল না বদলে আর উপায় ছিল না, সেই জন্য ওরা তাড়াহুড়ো করে ভুলটা বদল করেছে। দিনের পর দিন কথা বলে গেছে, দিনের পর দিন এ কথা বলে গেছে। আজকে হঠাৎ বলছে করা সম্ভব, বানানো ভিডিও। আর বলতে হবে না আপনাকে, আমি বুঝে গেছি এটা বানানো ভিডিও। এসব ভিডিও বানানো হয় আর ওকে মেলাইন করার জন্য, শুভেন্দুবাবুকে নিশ্চয়ই শুভেন্দুবাবুকে মেলাইন করার জন্যই এটা করা হয়েছে। একটা লোক এসে স্টিং অপারেশন হচ্ছে, হঠাৎ ওই লোকটার কাছে গিয়ে স্টিং অপারেশন হলো। কে করলো স্টিং অপারেশনটা? কে করেছে? আরে কে বলছে সেটা কথা না, কে ইন্টারভিউটা নিচ্ছে, মন্ডলের কার সামনে বলছে, পার্টিকুলারলি ওই লোকটাই বলছে এবং যে ক্যামেরা ধরেছে তার সামনেই বলছে। এসব বানানো গল্প ছাড়ুন তো। একজন মহিলাও বলেছেন তিনি নির্যাতনের তার ব্যাপার, তিনি না পড়ে যদি সই করে দিয়ে থাকেন, কাকে সই করে দিয়েছিল? কেউ জোর করেছিল না? কেউ কি বলেছেন কখনো পুলিশে গিয়ে বা অন্য কোথাও যে আমাকে দিয়ে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে? শুনুন, আমরা 24 বছর হাইকোর্টে প্র্যাকটিস করেছি। এইসব আষাঢ়ে গল্প, এইসব পলিটিশিয়ান ফালতু লোকগুলোকে বলতে বারণ করবেন। এইসব ধোপে টেকে না আদালতে। 4-5টা কোয়েশ্চেন যথেষ্ট ক্রস এক্সামিনেশন, এগুলো উড়িয়ে দেওয়ার জন্য। ওদের ক্ষমতাই নেই। রাজ্যপালের বিরুদ্ধে কোনো তদন্ত করা যায় নাকি? যতদিন তিনি এতে আছেন, ক্ষমতায় আছেন, এইসব ঢপের চপ চলছে, আর কিছু না। মমতা ব্যানার্জি শেষ। মমতা ব্যানার্জির বাপের টাকা নয়, সেই টাকা মমতা ব্যানার্জির ভাইপোর বাপের টাকা নয়। তাদেরকে গাছে বেঁধে পিঠে পেটাবে মানুষ। তৃণমূল কংগ্রেস আপনারা জানেন চোর ছেঁচড় ক্ষমতাবাজদের একটা দল। তাদের এখন তারা চাকরি চুরি করেছে, খাদ্য চুরি করেছে, সব চুরি করেছে, সন্দেশখালি করেছে। আপনারা জানেন সন্দেশখালিতে কি পরিমাণ অত্যাচার, মহিলাদের শ্লীলতাহানি, তাদেরকে যা যা করা যায় সব করেছে শাহজাহান বলে একটি লোক। এবং মমতা ব্যানার্জি সেই শাহজাহানকে এখনো পর্যন্ত সমর্থন করছেন। আপনারা জানেন তো সন্দেশখালির ঘটনা, আপনারা জানেন তো। আচ্ছা, এইবার তাদের কিছু প্রচার করার নেই, বলার নেই, মানুষের সামনে কিছু বলার মুখ নেই, তাও তারা বলতে আসছে একটা কথা খুব গুরুত্বপূর্ণ জেনে রাখুন। তারা বলছে যে মমতা ব্যানার্জি যদি না যেতে, মানে মমতার দল যদি হেরে যায়, তাহলে লক্ষ্মীর ভান্ডারটা কি বন্ধ হয়ে যাবে। এটা আপনারা জেনে রাখুন, সর্বৈব মিথ্যে কথা। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই ভাওতাবাজিতে আপনারা বিশ্বাস করবেন না। তার কারণ হচ্ছে এই টাকা যেটা লক্ষ্মীর ভান্ডার হিসেবে দেয়া হয় সেটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয়, সেটা আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে। সেই টাকা মমতা ব্যানার্জির ভাইপোর বাপের টাকা নয়, সেটাও আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে। পর্ষদের কেন এসএসসি নিজের ভুল বদল, উল্টো অন্য কথায় বলতে হলে মমতা ব্যানার্জির নিজের ভুল বদল। যখন আমাদের মোদিজি বলে দিলেন যে আমরা লিগাল সেল করছি এবং যারা সৎভাবে চাকরি পেয়েছে তাদের সঙ্গে আছি, তখন ওদের ভুল না বদলে আর উপায় ছিল না,
ভুল না বুঝলে উপায় ছিল না। সেই জন্য ওরা তাড়াহুড়ো করে ভুলটা বদল করেছে। দিনের পর দিন কথা বলে গেছে, দিনের পর দিন এ কথা বলে গেছে। আজকে হঠাৎ বলছে করা সম্ভব, বানানো ভিডিও। আর বলতে হবে না আপনাকে, আমি বুঝে গেছি এটা বানানো ভিডিও। এসব ভিডিও বানানো হয় আর লোককে মেলাইন করার জন্য। শুভেন্দুবাবুকে নিশ্চয়ই শুভেন্দুবাবুকে মেলাইন করার জন্যই এটা করা হয়েছে। একটা লোক এসে স্টিং অপারেশন হচ্ছে, হঠাৎ ওই লোকটার কাছে গিয়ে স্টিং অপারেশন হলো। কে করলো স্টিং অপারেশনটা? কে করেছে? সভাপতি বলছেন আরে কে বলছে সেটা কথা না, কে ইন্টারভিউটা নিচ্ছে মন্ডল কার সামনে বলছে? পার্টিকুলারলি ওই লোকটাই বলছে, এবং যে ক্যামেরা ধরেছে তার সামনেই বলছে। এসব বানানো গল্প ছাড়ুন তো। একজন মহিলাও বলেছেন তিনি জানতেন না নির্যাতনের তার ব্যাপার তিনি না পড়ে যদি সই করে দিয়ে থাকেন, কাকে সই করে দিয়েছিল? কেউ জোর করেছিল না? কেউ কি বলেছেন কখনো পুলিশে গিয়ে বা অন্য কোথাও যে আমাকে দিয়ে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে? শুনুন, আমরা 24 বছর হাইকোর্টে প্র্যাকটিস করেছি। এইসব আষাঢ়ে গল্প এইসব পলিটিশিয়ান ফালতু লোকগুলোকে বলতে বারণ করবেন। এইসব ধোপে টেকে না আদালতে। 4-5টা কোয়েশ্চেন যথেষ্ট ক্রস এক্সামিনেশন, এগুলো উড়িয়ে দেওয়ার জন্য। ওদের ক্ষমতাই নেই। রাজ্যপালের বিরুদ্ধে কোনো তদন্ত করা যায় নাকি? যতদিন তিনি এতে আছেন, ক্ষমতায় আছেন, এইসব ঢপের চপ চলছে, আর কিছু না। মমতা ব্যানার্জি শেষ।